আপনাকে কেন মারবো? আপনার তো এখানে কোনো দোষ নাই। যাকে আমি 5 বছর ধরে ভালোবেসেছি, যাকে আমার জীবন চেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই তো আমাকে ধোকা দিয়েছে। চলো, আমার জামা কাপড় সব ব্যাগে ভরে নিয়েছি। আর একবার ভালো করে ভেবে দেখো, তোমার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে পারবো তো? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি পুরো পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু তোমাকে ছেড়ে আমি অন্য কোনো ছেলের সাথে বিয়ে করতে পারবো না। আর মাত্র বেশ 4 দিন বাকি আছে, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এঁকে দিয়ে গেলেই চলো। ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? না, মরে গেলেও না, যতই ঝড় তুফান আসুক, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ। বাবু, তুই চলে এসি মধু। আর সকাল থেকে জান্নাত ছটফট ছটফট করছিল তোকে দেখার লাগি। তোর আব্বাকে ফোনটা লাগাতে বললো, ফোনটা লাগলো না। বাড়ি এসে একবার ফোন করে জানাবিনি? কষ্ট দিতে খুব ভালো লাগে না? মুখ সব চোখে কি হয়ে গেছে দেখো দিনি। খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি? কি হয়েছে মধু? কাঁদছো কেনে? এমনি অনেকদিন পর তোমাকে দেখলাম তো, তাই। আর তোকে বিদেশে যেতে হবে না, খেতে পারবে না, আবার চোখের সামনে থাকবি। সম্বন্ধ করেছ তুই বাড়িতে ছিলি, বাড়িটা একবার খালি খালি লাগতো। লেমু দিলে তুই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না খেতে খুব ভালোবাসিস নি, তোর লেগে রান্না করেছি। টনি, বৌমার তো পরীক্ষা হয়ে গেছে, দাদু শ্বশুর বাড়ি থেকে বৌমাকে লিয়ে আয়গা। না না আব্বা, ও খেলে আসতে যাবো না। কেন? এতদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, বৌমাকে আসতে হবে না? না, ও খেলে আসতে হবে না। কি হলো বাবু, খাবি নি? কি হয়েছে রে মধু? কিছু না। আমি তোর মা, আমাকে বলবি নি? বলতে তো কিছু হয়নি। মায়ের চোখে বাকি দিবি? আসার পর থেকে দেখছি মন মন হয় করে ঘুরে বেড়াচ্ছি, মুখে একটু হাসি নাই। সালমার সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে?